নমস্কার বন্ধুরা, আপনি কি দুয়ারে সরকার ক্যাম্পে যুবসাথী ফর্ম জমা দিয়েছেন? অনলাইনে আবেদন করেননি, কিন্তু এখন শুনছেন বিডিও অফিসে এখনও ডাটা এন্ট্রি শুরুই হয়নি। তাহলে কি আপনার 1500 টাকা পেতে দেরি হবে? ফর্ম কি বাতিল হয়ে যাবে? আপনার অনলাইন স্ট্যাটাস দেখাচ্ছে না? আজকের এই ভিডিওতে আমি পুরো ক্লিয়ার করে দেব কেন ডাটা এন্ট্রি এখনও শুরু হয়নি, কবে থেকে শুরু হতে পারে, আপনার এখন কি করা উচিত। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুল ধারণা থাকলে আজকেই পরিষ্কার হয়ে যাবে। তো সর্বপ্রথম ডাটা এন্ট্রি কেন দেরি হচ্ছে। তো বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্প 26 তারিখেই শেষ হলো। এই ক্যাম্প শেষ হওয়ার পর প্রসেস হয় এইভাবে: ক্যাম্প থেকে ফর্ম ব্লক অফিসে যায়, অর্থাৎ বিডিও অফিসে যায়, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তারপর ডাটা এন্ট্রি শুরু হয়, শেষে ডিস্ট্রিক্ট সার্ভারে আপলোড হয়। অনেক সময় ফর্মের সংখ্যা বেশি হলে ডাটা এন্ট্রি শুরু করতে 7 থেকে 15 দিন সময় লাগে। এটা একদম স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, কয়েকদিনের মধ্যেই কি শুরু হবে? হ্যাঁ বন্ধুরা, সাধারণত ক্যাম্প শেষের 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই বিডিও অফিসে ডাটা এন্ট্রি শুরু হয়ে যায়। ডাটা এন্ট্রি শুরু হলেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইনে ধীরে ধীরে দেখাতে শুরু করবে, তাই এখন এই প্যানিক করার কোনো দরকার নেই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ফর্ম কি বাতিল হয়ে যাবে? না বন্ধুরা, শুধু ডাটা এন্ট্রি শুরু না হওয়ার কারণে ফর্ম কখনোই রিজেক্ট হয় না। রিজেক্ট হওয়ার অনেক কারণ থাকে, যেমন ধরেন আধার কার্ড ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী নাম মিলছে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই, ভুল বা অসম্পূর্ণ ডকুমেন্টস আপলোড করেছেন, বা ডুপ্লিকেট অ্যাপ্লাই করেছেন। এই ভুলগুলো না করলে আপনার ফর্ম পুরো সেফ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এখন আপনার কি করা উচিত। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক অবশ্যই করিয়ে রাখবেন, এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি অবশ্যই লিঙ্ক করিয়ে রাখবেন, কারণ ওটিপি ভেরিফিকেশানের সময় এই কারণেই অনেক ফর্ম বাতিল হয়ে যায়। তারপর 10 থেকে 15 দিন অপেক্ষা করুন, কারণ ডাটা এন্ট্রির এই আপডেট প্রক্রিয়া একটু সময় লাগে। 1 মাস পরেও যদি আপনার এই স্ট্যাটাস না দেখায়, তাহলে আপনারা কি করবেন? তো যদি 1 মাস পরেও আপনার এই স্ট্যাটাস না দেখায়, তাহলে আপনার অরিজিনাল সব ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করুন। তো 5 নম্বর পয়েন্ট হচ্ছে, পেমেন্ট কবে পেতে পারেন। তো বন্ধুরা বলে দিচ্ছি, সবার প্রথমে বিডিও অফিসে ডাটা এন্ট্রি হবে, তারপর ভেরিফিকেশান হবে, তারপর অ্যাপ্রুভেল হবে। এই 3 ধাপ শেষ হলেই পেমেন্ট প্রসেস শুরু হবে। তাই ডাটা এন্ট্রি শুরু হলেই আপনার টাকা পাওয়ার পথ পরিষ্কার। এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। ভিডিওটি যদি আপনার কাজে লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন যুবসাথী ও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিমের রিয়েল আপডেট দেই, কোনো গুজব নয়। ধন্যবাদ।